আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনি সবাই ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 6-এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো নিচে কয়েকটি সম্পর্ক আছে, এখানে 5টা সম্পর্ক নিয়ে আমি আলোচনা করব এবং এই সম্পর্কগুলোর জ্যামিতিক এলাকা বর্ণনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমি এই প্রশ্নের সলিউশন করি। 15 চলে আসছে। তো এখানে দেওয়া আছে z-2 মডুলাস লেস দেন আর ইকুয়াল টু দেওয়া আছে। এখন আমরা জানি জটিল সংখ্যায় z ইকুয়াল টু কি x প্লাস আই ওয়াই মাইনাস টু। এখন আমরা বাস্তব অংশ আলাদা করব x-2 এবং কাল্পনিক অংশ আই ওয়াই আলাদা করব। এখন আমরা যখন মডুলাস উঠে যাবে তখন আমরা কি লিখব, এই অংশের উপর হোল স্কয়ার প্লাস ওয়াইয়ের উপর হোল স্কয়ার এবং কি রুট ওভার। এটা সবাই জানো, আমি আগে ক্লাসগুলোতে বুঝিয়েছি। লেস দেন আর ইকুয়াল টু। এখন আমরা কি করব, এই রোডটা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে স্কোয়ার করব, অর্থাৎ বর্গ করব। ঠিক আছে, তো আমরা কি করবো, এই উভয় পক্ষে আমরা বর্গ করব। তাহলে এখানে যদি বর্গ করি আমরা কি পাবো, রোড বাদ, আর এটাকে বর্গ করলে আমরা কি পাবো, 4 পাবো। আচ্ছা, আমি এই জিনিসটাকে একটু এভাবে লিখি, কাজে দিবে। আচ্ছা, এখন আমরা প্রথমে একটা বিষয় জানবো, সেটা হলো তোমার বৃত্তের সমীকরণ। সে বৃত্তের সমীকরণটা কীরকম আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখন এই আলফা বিটা হলো তোমার কি কেন্দ্র এবং এই আর হলো ব্যাসার্ধ। তো এখানে দেখো x-2, তাহলে এটা হলো আলফা, এটা হলো আলফা। ঠিক আছে, তাহলে আলফা মান কত, এখানে 2 দেখা যায়, আলফা মানে এখানে 2। এখন এই জিনিসটাকে লিখতে পারি y-0 লিখতে পারি। এটা তো এটা একই কথা, একই রকম। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এখানে বিটা মান কত, 0। তাহলে এখানে আলফা মান 2, বিটা মান 0। তাহলে এটা কেন্দ্র কত, 2 0। এবং ব্যাসার্ধ বলছিলাম আর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের মধ্যে যেটা আছে সেটা হলো আর। তো আর মান কত, 2। তো 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তাহলে এটা একটা বৃত্ত সমীকরণ নির্দেশ করে যার ব্যাসার্ধ কত, এখানে 2 এবং এখানে ইকুয়াল আছে। তা ইকুয়াল দ্বারা বোঝায় যে বৃত্ত দ্বারা আবদ্ধ স্থানকে নির্দেশ করে, অর্থাৎ বৃত্তের মধ্যে, ইকুয়াল মানে কি বৃত্তের মধ্যে আবদ্ধ স্থান। এখন যদি আমরা এখানে ইকুয়াল না থাকতো তখন বৃত্তের বাইরে হতো। ঠিক আছে, এখন ইকুয়াল বলছে অর্থাৎ বৃত্তের কি মধ্যে, অর্থাৎ বৃত্ত দ্বারা আবদ্ধ কি স্থান নির্দেশ করে। তাহলে এটা চিত্র হবে, আমরা এক্স অক্ষ বা সব পেন্সিল দিয়ে করবো। এটা এক্স অক্ষ বরাবর আমরা দাগ দিব, ওয়াই অক্ষ বরাবর দাগ দিব, যার মূল বিন্দু 0। এখন আমরা দেখো এখানে কি আছে, আচ্ছা দেখো এখানে এক্স অক্ষ বরাবর 2, এখানে এক্স অক্ষ বরাবর কত, এখানে 2। তাহলে এখানে এ পর্যন্ত 1, এ পর্যন্ত কত 2 দিলাম। ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবর এখানে 0, ওয়াই অক্ষ বরাবর কি এখানে 0, অর্থাৎ এখানে কিন্তু 0 মানে মূল বিন্দুতে এখানে আছে। আর এখানে 2 লেখা দরকার নাই, ওনারা বুঝে নিবে, এটা লেখা দরকার নাই। তো এখানে তাহলে এটা কি তোমার এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর এখানে 0। এখন আমরা কি করব, 2 ব্যাসার্ধ এখানে, এটা হলো কেন্দ্র, কেন্দ্র কত, তাহলে এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 0, এখানে কেন্দ্র। তাহলে আমরা 2 ব্যাসার্ধ, তাহলে আমরা এখানে সমান একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, বৃত্ত এখানে অঙ্কন করব। এখন বৃত্ত দ্বারা আবদ্ধ স্থান, কারণ এখানে ইকুয়াল আছে, তাহলে আমরা কি করব, এই বৃত্তের মধ্যে শুধু আমরা এখানে আবদ্ধ চিহ্ন দিব আমরা। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এই যে এরকমভাবে চিত্রটা অঙ্কিয়ে দিবা।
ঠিক আছে। এখন আমি 2 নম্বর প্রশ্ন সলিউশন করব। তো 2 নম্বর প্রশ্নে বলছে এখানে রিয়েল জেড, অর্থাৎ রিয়েল মানে বাস্তব অংশ, জেটের গ্রেটার দেন 2। এখন জেড তো আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, তো আমাদের বলছে এটার বাস্তব অংশ নিতে বলছে রিয়েল, এটা ত্রিগুণ আর কিন্তু, বা তুমি মোটা আর দিতে পারো, কিন্তু যাই হোক না কেন আমাদের আর ই দ্বারা প্রকাশ করব রিয়েল। তো আমাদের শুধু এখানে কি করব, তোমার বাস্তব অংশ নিব, যেটা আমরা রিয়েল বলছে। তাহলে আমরা এক্স গ্রেটার দেন 2 লিখব। এখন ইহা দ্বারা বোঝায় এক্স ইকাল 2 বাদে, এখানে কিন্তু ইকুয়াল আছে না, তাহলে এক্স ইকাল 2 বাদে উহা যে পাশে মূল বিন্দু, আমি তোমাদের এখান থেকে দেখাই, এই যে এ পাশে কি মূল বিন্দু, এই মূল বিন্দুকে এ পাশে, ঠিক আছে, এখানে যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে অর্ধতল নির্দেশ করে, ঠিক আছে। তো আমরা কি করব, এক্স ইকাল 2, অর্থাৎ আমরা এখানে ফাঁকা রাখবো, এখানে একটু ফাঁকা রাখবো 2, মানে 2 পরিমাণ, এখানে এক্স অক্ষ বরাবর আবার 2 পরিমাণ ফাঁকা রাখবো। তারপর আমরা কি করব, একটা অর্ধতল কি করব, অঙ্কন করব, এই যে এরকম। আসলে সবাই বুঝতে পেরেছ? এরপর আমি আরেকটা করে সলিউশন করব এইটা। তো এখন দেখো, তো দেওয়া আছে কি রিয়েল 1/z লেস দেন 1/2, জেটের মান বসালাম। এখন আমরা কি করবো, এটা বিপরীত মান, ঠিক আছে, অর্থাৎ এটা বিপরীত কি তোমার এখানে প্লাস আছে, তার বিপরীত মাইনাস, এই মাইনাস দ্বারা উপর নিচে আমরা গুণ করবো, অর্থাৎ ঠিক আছে মাইনাস অংশ দ্বারা গুণ করব, এখানে প্লাস অংশ আসে, তো মাইনাস অংশ দ্বারা উপপক্ষে কি মানে এখানে উপর নিচে গুণ করব, বিপরীতকরণ করব। এখন এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়ে, তাহলে এ প্লাস বি মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আই স্কোয়ার মান কত, -1, তো -1, তো -1 আর এখানে মাইনাস +1, তাহলে ওয়াই স্কোয়ার থাকবে, তাহলে এখানে মাইনাস আছে, আই স্কোয়ার মান কত -1, তো মাইনাস আর মাইনাস প্লাস, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, নিচে এটা লিখতে পারি। এখন আমাদের বলছে রিয়েল অংশ, তো বাস্তব অংশ বের করতে বলছে। তো বাস্তব অংশ কি আই বাদে, তাহলে এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। এখন আমরা 2 এ পাশে গুণ করলাম, এ পাশে নিলাম কোন আর গুণন, এটাই পাশে নিয়ে আসলাম 0 থাকে, এটাই পাশে নিয়ে আসলাম 0, এ পাশে নিয়ে আসলাম, এটা চিহ্ন কিন্তু এদিকে। এখন আমরা কি একটা সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কিন্তু 1 আছে দেখো, তাহলে এর মান হলো 1 এক্স এ স্কোয়ার মাইনাস 2a, তাহলে বির মান কিন্তু এটার সাথে 1 গুণ আকার আছে, তাহলে প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। এখন এই জিনিসটা বেশি নিয়ে আসছে এখানে, তাহলে এই জিনিসটা মাইনাস করবো প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটা কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, প্লাস ওয়াই স্কোয়ার -1টা বেশি নিয়ে আসলে +1। এখন আমরা যে বৃত্তের সমীকরণ আকার চলে আসে, তাহলে x - 1 প্লাস ওয়াই -0 হোল স্কোয়ার লিখতে পারি। এখন এটা দেখো, ওই যে আমি বললাম একটু আগে বৃত্তের সমীকরণ x - আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই - বিটা হোল স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এটা কিন্তু স্কোয়ার কিন্তু এখানে থাকি বোঝা যায়, কারণ 1 উপর হোল স্কোয়ার দিলে কি 1ই হয়, তাহলে তুমি এখানে 1 স্কোয়ার দিতে পারো, সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। তো এটার সাথে তুলনা করলে আমরা কী পাবো, আলফার মান 1 আর বিটা মান 0 লিখতে পারি, কেন্দ্র এবং ব্যাসার্ধ আর ব্যাসার্ধ কি 1, তাহলে এত কেন্দ্র এবং এত ব্যাসার্ধ 1 ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে দেখো এখানে কিন্তু এই যে একক ব্যাসার্ধের বাইরে বলছে, তাই না, অর্থাৎ বহিস্থ, তাহলে এই বৃত্তের এটা একটা বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণে এটা কি বাইরে বলছে, তাহলে এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ সকল অংশ নির্দেশ করে, অর্থাৎ বৃত্তে আমরা প্রথম এটা তো আমি বুঝিয়েছি কিভাবে অঙ্কন করব, দিতে হবে না, এটা ওনার বুঝে নেবে। তো
তো প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর দিব, তারপর এখানে ওয়াই অক্ষ বরাবর টানবো। এরপর আমরা বৃত্ত অঙ্কন করবো, অর্থাৎ এখানে এক্স অক্ষ বরাবর কি আমরা 1 ধরছি, ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবর 0। আশা সবাই বুঝতে পেরেছ? তো আমরা এখানে 1 আর 0, তো এক্স অক্ষ বরাবর 1 এবং ওয়াই অক্ষ বরাবর কি এখানে 0। সরি, আমার ভুল হয়েছিল। সে ভুলটা হলো এখানে 1 তাহলে এখানে এ পর্যন্ত 1, ঠিক আছে, এ পর্যন্ত হলো 1, আর আমাদের ব্যাসার্ধ কত 1, তাহলে এখান থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ কত 1, তাহলে আমরা এখানে বৃত্ত অঙ্কন করব। তাহলে এ পর্যন্ত এক্স, আর ওয়ার মান কিন্তু 0, ওয়ার মানটা কি 0, তাহলে 0 এখানে মূল বিন্দুতে, তাহলে আমরা এ পর্যন্ত এক্স, তাহলে এখানে কত 1, তাহলে আমরা এ পর্যন্ত দূরে ব্যাসার্ধ কত 1, তাহলে এরকমভাবে এটুকু মনে করো, এটুকু কত ব্যাসার্ধ 1 নিয়ে বৃত্ত অঙ্কন করবো গোল করে সুন্দর করে। এখন বলছে বৃত্তের বাইরে বলছে, তাহলে বৃত্তের বাইরে অঞ্চল নির্দেশ করে, বৃত্তের বাইরে, তাহলে বৃত্তের বাইরে অঞ্চল নির্দেশ করে, আমি বই থেকে দেখিয়ে দিই এরকম, ঠিক আছে, বৃত্তের বাইরে অঞ্চল নির্দেশ করে। আর যে প্রথমটা আমি দেখেছিলাম এখানে, এটাও সেম, এটা কিন্তু বৃত্তের ভিতরে ছিল, তাই না, প্রথমটার একদম। তো এখানেও সেম, আমরা এখান থেকে পর্যন্ত তোমার কত 2, অর্থাৎ আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর এখান থেকে 2, আর ব্যাসার্ধ কত এখান থেকে পর্যন্ত 2, ব্যাসার্ধ সেম, তাহলে আমরা এদিকে এরকম করে অঙ্কন করবো, একটু ব্যাসার্ধ 2 আর এখান থেকে 2, এক্স অক্ষ বরাবর 2 সেম, এটাও কি সেম। আশা করি সবাই বুঝতে পেরেছ, তোমরা এভাবে করবে। আর এটা চিত্রটা এভাবে, এখানে মাঝখানে দিবা কি 1 0 বিন্দু, আর বাইরে এরকম দিবা। এখন আমি আরেকটা প্রশ্ন সলিউশন করবো, 13 সালে চলে আসছে। তো আমরা প্রথমে এটা লিখবো, লেখার পর জেটে মান বসাবো এক্স প্লাস আই ওয়াই, বাস্তব অংশ আলাদা করব, বাস্তব অংশ কি আছে এক্স প্লাস, আর কাল্পনিক অংশ আই দুইটা থেকে এক কমন নিব, তো ওয়াই প্লাস 1 থাকে। এখন মূলটা যখন উঠে যাবে তখন আমরা জানি যে বাস্তব এই অংশটুকু হোল স্কয়ার, এই অংশটুকু হোল স্কয়ার, উপরে রুট বার। এখন আমরা উপপক্ষে বর্গ করব, রুটটা বাদ দেওয়ার জন্য উপপক্ষে আমরা বর্গ করব। তো আমরা জানি যে বৃত্তের সমীকরণ, তো বৃত্তের সমীকরণ কি জানি আমরা, এই অংশটা এটা আমরা জানি এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। তাহলে এটার সাথে তুলনা করো, এক্স এর মান 0 আর বিটার মান যদি তুলনা করো -1 পাবো, কারণ দেখো এখানে কি মাইনাস বিটা আছে আর এখানে +1 আছে, তাহলে বিটার মান পাবো -1, অর্থাৎ আলফা মান 0 বিটা মান 1। তো আমার কেন্দ্র কত, কেন্দ্র হলো 0 1, এবং এটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত 1, ব্যাসার্ধ কত এখানে 1। তাহলে এত কেন্দ্র এবং একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৈশিষ্ট্য, দেখো বৃত্তের বাইরে কিন্তু, যেহেতু দেখো ইকুয়াল নাই অর্থাৎ বাইরে বলছে, বাইরে, এবং আবার সেম এত কেন্দ্র এবং 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট এখানে ইকুয়াল আছে, অর্থাৎ বৃত্ত সহ অভ্যন্তর এলাকা নির্দেশ করে বা আবদ্ধ এলাকায় নির্দেশ করে, কারণ এখানে ইকুয়াল আছে, দেখো বৃত্ত সহ আবদ্ধ কি এলাকা নির্দেশ করে। আশা করি সবাই বুঝতে পেরেছে ব্যাখ্যা। এখন আমি চিত্র বুঝিয়ে দিই। তো দেখো এখানে বলছে 0 আর 1 কেন্দ্র, তাহলে এক্স অক্ষ বরাবর 0, খেয়াল করো, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা জানি এদিক পজিটিভ এদিক নেগেটিভ, তো এক্স অক্ষ বরাবর 0 অর্থাৎ মূল বিন্দুতে এক্স আছে। এরপর ওয়ার মান কি -1, তো আমরা জানি এদিক হলো পজিটিভ ওয়ার মান আর এটি নেগেটিভ, তো -1, অর্থাৎ আমরা এখান থেকে পর্যন্ত আমরা কী ধরছি তোমার -1 দূরত্ব ধরছি, ঠিক আছে।
অর্থাৎ এখানে তুমি চাইলে দিতে পারো 0 - 1 দিতে পারো, না দিলে সমস্যা নাই। তো এখানে মূল বিন্দুতে, এখানে তো মূল বিন্দু, এখানে মূল বিন্দুতে এক্স আর ওয়াই 0, আর ওয়াই অক্ষ বরাবর এটি ঋণাত্মক, তো -1, এখান থেকে হলো -1 দূরত্ব। এখন বলছে যে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ, তাহলে এই বৃত্তের বাইরে কিন্তু আমরা এ পর্যন্ত আমরা কি করছি, 1 একক ব্যাসার্ধ, 1 একক ব্যাসার্ধ নিয়ে আমরা কি করছি, এখানে বৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, এটা বৃত্তের বাইরে। এবং আবার সেম কেন্দ্র এবং 2 একক বলছে, তাহলে আমরা এখান থেকে এই দূরত্ব আমরা 2 ধরছি মনে করো, তাহলে আমরা এখানে কি 2 একক ব্যাসার্ধ এরকম ধরবো। তাহলে এই বৃত্তের বাইরে এবং এই যে এখানে বৃত্ত সহ এবং এর অভ্যন্তরে যে একটা এলাকা পাইছি, এই এলাকা কী হবে তোমার নির্দেশ করে, তাহলে এরকম আমরা নির্দেশ করব। সরি আমার ভুল হয়েছে এখানে, যে দেখো আবার একটু বুঝিয়ে দিই এখানে, যে এখানে কি আছে তোমার, এটা তো বুঝতে পারছো 0 আর -1, এখান থেকে -1, এখন 1 একক বলছে এখানে, তাহলে 1 একক এখান থেকে পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা 1 একক ব্যাসার্ধ, তাহলে আমাদের এখানে মাঝ বরাবর কী হবে 0 - 1, আর এখান থেকে ব্যাসার্ধটা হলো তোমার 1 একক, তাহলে এ পর্যন্ত একটা ব্যাসার্ধ কি মানে বৃত্ত অঙ্কন করব। আবার বলছে এই পর্যন্ত কিন্তু 1, আবার এত কেন্দ্র এবং 2 একক ব্যাসার্ধ, তাহলে এ পর্যন্ত হলো 1, এখানে এখানে কি ব্যাসার্ধ আর একটু বেশি আছে 2, তাহলে আমরা এ পর্যন্ত 1, তাহলে আবার এ পর্যন্ত কি আরেকটা 1, তাহলে এ পর্যন্ত 1 1, তাহলে এ পর্যন্ত 2, তাহলে আবার কি 2 ব্যাসার্ধ বিশিষ্ট কী করতে হবে, আমাদের অঞ্চল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, যে এত কেন্দ্র 0 - 1 কেন্দ্র আমরা এখানে দিলাম 1 একক ব্যাসার্ধ, তাহলে 1 একক ব্যাসার্ধ করছে বাইরে বহিস্থ, মানে এই বৃত্তের বাইরে বহিস্থ। আবার বলছি এত কেন্দ্র, যে 0 এবং -1 কেন্দ্র 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এখান থেকে পর্যন্ত কি আরেকটা বৃত্ত অঙ্কন করুন বাইরে, এখানে 1 এখানে 1, অর্থাৎ 2, এখান থেকে দূরত্ব কত 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সহ, এই বৃত্ত সহ অভ্যন্তর এলাকা নির্দেশ করে, তাহলে এখান থেকে এ পর্যন্ত এই অভ্যন্তর এলাকাকে নির্দেশ করে এই বৃত্ত সহ। আসলে সবাই বুঝতে পেরেছ? আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই করে দিও, আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য